আমাদের এইখানে কাঁটাতারের সমস্যা, আমরা পুরনো বসতি চাই মুখ্যমন্ত্রীর কাছে। তাই হচ্ছে আমাদের এখানে যাইতে আসতে খুব অসুবিধা, আধার কার্ড নিয়ে যেয়ে দাঁড়ায় থাকা লাগে 1 ঘন্টা। ভারতীয় হয়েও পরাধীন জীবনযাপন। মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী তালতলা গ্রামের 24টি পরিবারের 2005 সালে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় এই পরিবারগুলি বেড়ার ওপারে থেকে যায়। তারপর কেটে গিয়েছে প্রায় 21 বছর, এখনো তাদের বসবাস কাঁটাতারের ওপারে। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামের একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। পুনর্ভবা নদী এই এলাকায় দুই দেশের প্রাকৃতিক সীমারেখা হিসেবে কাজ করছে। নদীর ওপারে বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার আদাতলা গ্রাম, আর নদীর এপারে মালদার বামনগোলা থানার তালতলা গ্রাম। কাঁটাতারের বেড়ার ওপারে থাকা বাসিন্দাদের আক্ষেপ, নির্দিষ্ট সময় মেনে বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে তাদের যাতায়াত করতে হয়। রাত বিরেত কিংবা অসুস্থতা বা জরুরি প্রয়োজনে চরম সমস্যায় পড়তে হয় তাদের। এমনকি প্রায়শই ওপার থেকে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে, ফলে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে কাঁটাতারের বেড়ার এপারে তাদের পুনর্বাসনের দাবিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। 80তম পেরিয়ে গেছে স্বাধীনতা, কিন্তু আমরা পরদিনই বসবাস করতেছি। বিএসএফের কাছে আধা ঘন্টা গেটে দিয়ে আমাদের ঝামেলা করতে, আবার আসার সময় যদি কোনো ডেলিভারি হোক, কোনো এমার্জেন্সি রুগী হোক, ওখানে আমার আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিতে হয়। তারপর দেখা গেল একটু রাত বিরেত হয়ে গেল, গেটে তো লোক থাকে না, আমাদের ক্যাম্পে যেতে হয়। ক্যাম্পে যখন যাই তখন বলতে সাহেব ঘুমিয়ে আছে, সাহেব কোথায় আছে, তাহলে কোম্পানি ডাকতে হবে, প্রধানের সার্টিফিকেট লাগবে, পঞ্চায়েতের সার্টিফিকেট, বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকম। আমরা যে জেলখানায় ওনার থেকে একটু মানুষ স্বাধীনতা থাকে। আমরা চাচ্ছি এখন মাননীয় মন্ত্রী মহাশয় আসছে জুয়েল মুর্মু, ওনাকে বলেছি যে আমাদের একটু যাতে আমরা স্বাধীনতাভাবে বসবাস করতে পারি। এই পরিস্থিতিতে তালতলা গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করেন রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক জুয়েল মুর্মু। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি। তার সঙ্গে ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি এবং 88 নম্বর তালতলা বিওপির বিএসএফ আধিকারিকরা। কাঁটাতারের বেড়ার এপারে তাদের পুনর্বাসনে ব্যবস্থা করার জন্য মন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তারা। এ বিষয়টি রাজ্য সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গেও আলোচনা করবেন। এই 24টি পরিবারকে কাঁটাতারের বেড়ার এপারে এনে পুনর্বাসন দেওয়া যায় কিনা সেই বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলার পাশাপাশি জমি চিহ্নিতকরণের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। সরকারকে আমি জানাবো, যেখানে ফেন্সিং এর ভিতরে যারা আছে, আমাদের ক্যাম্প আছে, ফেন্সিং এর ভিতরে আমাদের পরিবার আছে, যেখানে ফেন্সিং এর ভিতরে আমাদের যে ৭০ একরের মতন জমিগুলো আছে, সেই জমিগুলো তাদের কার কাছে আছে না আছে সেগুলো আমরা খতিয়ে দেখব। যে আমরা এখানে লোকাল আমরা আলোচনা করেছি যে সরকারিভাবে তাদেরকে যে বিএলআরওর মাধ্যম দিয়ে জমিটাকে চিহ্নিত করে তাদেরকে কোথায় নিয়ে যাব, আমরা ভেস্টল্যান্ড কোথায় আছে, কোথায় রাখবো, সেগুলো চিহ্নিত করার জন্য আমরা কিন্তু চেষ্টা চলছে, এখানে ইনকোয়ারি চলছে। এসবি স্কুল অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এসবি স্কুল অফ নার্সিং, রতনপুর, বিন্দোল, রায়গঞ্জ।